টাকার মধ্যে আমি আজকে কী কী শপিং করতে পারবো গড়িয়াহাট থেকে, এটা একটা সেটার ব্লগ হতে চলেছে। সো এটা একটা চ্যালেঞ্জ। তো লেটস সি কী কী করা যায় শপিং। আমি খুব এক্সাইটেড, আর তোমাদেরও দেখাবো কী কী হতে পারে, মানে কী কী কিনতে পারি আমি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। বাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদ্রিজা। কেমন আছো তোমরা সবাই? সো এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই মকটেলের ভিডিওটা, সেটা কিন্তু 500 টাকার মধ্যে পড়ছে না, সেটা টোটালি আলাদা। অ্যান্ড তোমরা চাইলে এখান থেকে মকটেলগুলো ট্রাই করতে পারো। আমি আর আমার বন্ধু ট্রাই করেছিলাম। এটা একদম গোলপার্কের মোড়টা, যেখান থেকে যাদবপুরের অটোগুলো ছাড়ে, ওইখানের ঠিক অপোজিটে, অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটেই উনি এই মকটেলসগুলো বিক্রি করছিল। অ্যান্ড বেশ রিফ্রেশিং ছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। বিকেলে আমার একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, তো তার জন্য আমি কিছু টেডি বিয়ার দেখছিলাম, বাট সেটা কিন্তু আমার 500 টাকা চ্যালেঞ্জের মধ্যে নয়, এগুলো একদম আলাদা। তো আমার একটা টেডি বিয়ার নেওয়ার কথা ছিল, আমি সেটাই নিয়েছিলাম। এটাও ভালো দেখতে। কোনটা? আমার চ্যালেঞ্জটা শুরু হয়েছিল এই টপস দেখতে গিয়ে। অ্যান্ড এটা হচ্ছে একদম কেএফসি, যেখানটা যারা গড়িয়াহাটে যায় তারা চেনেন, কেএফসি আর রিলায়েন্স ডিজিটালের ফুডটা থেকে শুরু হচ্ছে এই টপগুলো। এই সত্যি এখানটায় কিন্তু দারুণ দারুণ কালেকশন ছিল টপের। অ্যান্ড এখান থেকে আমার 500 টাকার চ্যালেঞ্জ স্টার্ট। তবে গড়িয়াহাটে 500 টাকার চ্যালেঞ্জটা একটা বড় বোকামি, বিকজ কিচ্ছু হয় না 500 টাকার মধ্যে। অ্যান্ড আমার তো নাই। আর আমার যাই পছন্দ হচ্ছে সবই আমার বাজেটের বাইরে। 300 দেখি, 300 দিয়ে কি হয়। এই কুর্তিগুলোর তো আমার বাজেটের সাথে দূরের কোনো সম্পর্ক নেই, বাট আমি তোমাদের জন্য এই কুর্তিগুলো ভিডিও করেছি। তোমরা চাইলে কিন্তু ওই ফুটেই লাইন দিয়ে এই দারুণ দারুণ কুর্তির কালেকশন রাখা হয়েছে, যেখানে 700 600 দিয়ে শুরু এই কুর্তিগুলো। অ্যান্ড সত্যি খুব ভালো ভালো কালেকশন ছিল, তোমরা চাইলে দেখতে পারো। এটা ভালো দেখতে। এটা শুধু কুর্তি না, ইনফ্যাক্ট কুর্তার যে সেট, সেগুলোও দারুণ দারুণ কালেকশন ছিল 600 700 1000-এর মধ্যে। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আমি ওই দিনকে তো কিছু কিনতে পাইনি, বাট আমি অন্য একদিন কিনবো বলে ভেবেই রেখেছি। তোমরাও চাইলে এখান থেকে কিনতে পারো। এটা কিন্তু এই সেম ফুটেই, অর্থাৎ কেএফসি আর রিলায়েন্স ডিজিটাল যেটা নতুন খুলেছে, ওই ফুটপাথটার মধ্যেই দোকানগুলো। অ্যান্ড এগুলো কিন্তু সানডেও খোলা থাকে। 200 থেকে স্টার্টিং আছে, 550 আমার মোটামুটি 500 টাকার মার্কেটিং ডান, আমার শেষ। আমি মাত্র দুটো জিনিস কিনতে পেরেছি, আনফর্চুনেটলি। সো আমি 500 টাকায় কিন্তু একদম সুন্দরভাবে ফেল হয়ে গিয়েছিলাম, কারণ আমার দ্বারা কিচ্ছু হয়নি, জাস্ট একটা প্যান্ট আর একটা টপ, এই দুটো জিনিস কিনতে পেরেছি। অ্যান্ড নিজের খুব খারাপ লাগছিল। তারপরে ভাবলাম খারাপ লাগাটা বাদ দিয়ে যখন ব্লগ করছি, তো তোমাদের জন্য কিছু ভালো ভালো জিনিস আমি ব্লগ করি। তো তারপরেই চলে এলো এই জুতো, যেগুলো আমার একদম পছন্দ হয়নি। বাট দেন আমি চলে গেলাম এই চাদরের দোকানটায়। এটা কিন্তু সেম ফুটেই, এটা কিন্তু সব ওই একই ফুটে, কেএফসি রিলায়েন্স ডিজিটালের ফুটটায়। তোমরা যেতে থাকলে এই দারুণ কালেকশানের কিছু চাদর দেখতে পারো বাড়ির জন্য। আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আমি এই চাদরটা নিয়েওছি। এটা কিন্তু আমার বাজেটের বাইরে, এটা আমি জাস্ট বাড়ির জন্য নিয়েছি, আমার খুব ভালো লেগেছিলো। এই চাদরটাও আমি দেখেছিলাম, বেডশিটটা, বাট আমার এই বেডশিটটা অতটা ভালো লাগেনি। বাট ওই নিউজ পেপার বেডশিটটা কিন্তু একটু আনকমন, সো আমি ওটা নিয়েছিলাম। তারপর আমি আমার জন্য আর কিছুই কিনিনি, কারণ আমার বাজেট ক্রস করে আমি অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। অ্যান্ড দেন আমার বন্ধু আমার সাথে গিয়েছিল ওর কিছু ব্যাগস অ্যান্ড জিন্স কেনার জন্য। তো এখানে তারপরে সেটারই ব্লগ তোমাদের দেখাবো। আচ্ছা, এটা কিন্তু আমি চলে এসেছি টোটালি তার উল্টো দিকের ফুটটায়, অর্থাৎ আমি আনন্দ মেলার অপোজিটের ফুট, যেখানে বাজার কলকাতা আছে, ওই ফুটে দারুণ দারুণ ব্লাউজের কালেকশানস তোমরা জানোই যারা গড়িয়াহাট যাও। তো ওখানে অনেক ভালো ভালো, আমি ইনফ্যাক্ট আরও নতুন নতুন ব্লাউজের কালেকশান দেখলাম, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে ওখান থেকে কিছু
ব্লাউজ দেখতে পারো। বাজার কলকাতা ফুডটায় আমরা কিছু ভালো ভালো ব্লাউজ দেখেছিলাম, বাট কিছু কিনিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য ভ্লগটা করেছি, তোমরা দেখতে পারো। অ্যান্ড দেন আমরা এটা চলে গিয়েছিলাম বাসন্তী দেবীর ফুটে, এখানেও কিছু ভালো ভালো ব্যাগসের কালেকশন ছিল, আমার বেশ ভালো লেগেছে। বাবাকে বললাম আমাদের লাগবে 8 ঘন্টা শপিং করতে, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। না, আমাদের 1.5 ঘন্টা লেগেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম বাসন্তী দেবীর ফুটে, ওখানেও খুব ভালো ভালো ওয়ান পিসের কালেকশন ছিল, কুর্তির ছিল। অবভিয়াসলি ওখানে একটা খুব বড় কুর্তির দোকান আছে, বাট যদি তোমরা কুর্তি নাও তোমরা অতি অবশ্যই ওই কেএফসি অর্থাৎ ওই রিলায়েন্স ডিজিটালের ফুটটায় যেতে পারো, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ভালো কালেকশন আছে। আজকে মনে হয় দোকানটার বার্থডে। ওই প্যান্টগুলোর কি দাম আছে? আমার থেকে নিল 300। তারপরে আমরা গিয়েছিলাম বাজার কলকাতার ঠিক অপোজিট ফুডটায়, যেখানে খুব ভালো ভালো এই দোকানটায় ব্যাগ ছিল 500-600 টাকা দিয়ে স্টার্টিং। আর তোমাদের যদি বার্গেনিংয়ের স্কিলটা খুব হাই থাকে দেন কিছু বলার নেই, যেটা আমার একদম লো, আমি পারি না, কাজে আমি ঠকেওছি প্যান্টের ক্ষেত্রে, যেটা আমি 300 দিয়ে নিয়েছি, বাট আনফর্চুনেটলি ওটা অন্য দোকানে শুনলাম 250, সেটা হয়তো 200 করা যেত। তো যাই হোক, অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো তোমাদের গড়িয়ার থেকে কার কী কিনতে ভালো লাগে, অ্যান্ড এইভাবে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা গাইস। আরেকটা ব্লগ নিয়ে শীঘ্রই দেখা হবে, বাই।